মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। ছেলে এত কষ্ট দিচ্ছে তবুও মা বলছে ভগবান তুমি আমার খোকাকে ভালো রেখো। ছেলে খেতে দেয় না তবু মা কোনোদিন আশীর্বাদ ছাড়া জগতে মা নিঃস্বার্থ ভালোবাসে। ছেলে খেতে দেয় না, মাকে মেরেছে তবু মা বলছে আমার খোকার যেন কোনো ক্ষতি না। এই জন্য মা শ্রীরামকে কানাই জগৎকে শিক্ষা দিল, পিতা মা তাকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হারায় না। ও মা, এই জন্য তোমায় বলছি, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে গোপাল সেবা করছো, বাদ দাও। শ্বশুর শাশুড়ির কারণে তুমি সিঁদুর পেয়েছো, শাখা পেয়েছো, আনন্দ পেয়েছো। 30 বছরের জলজন্ত একটা ছেলে তোমাকে দিয়েছে, বিনিময়ে কিছু চেয়েছে তোমার কাছ থেকে? কিচ্ছু চায়নি, শুধু ভালোবাসা চেয়েছিল। সেটাও যদি না দাও, জেনে রেখো কোন ছেলের অর্থ দিয়ে যদি বাবা মার সেবা কোনো নারী করতে না দাও, পরের জন্মে কাজের মেয়ে হয়ে জন্মগ্রহণ হবে তোমার। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। অধিকার কাটতে যেও না। মা কইকি অধিকার কেড়ে নিয়েছিল, রাম লক্ষ্মণের মাকে কাঁদিয়ে তাকে 2 জনম কাঁদতে হলো, মা দৈবকী আর মা সচী মাতা। এই জন্য কর্মফল মানুষকে ক্ষমা করে না। মারে পিতা মাতা শ্বশুর শাশুড়ি এরা যদি খারাপ হয় তবুও তোমাকেই ভালোবাসতে হবে। মা যদি খারাপ হয় তবু আমার জন্মদাতা ভক্ত প্রহ্লাদ যেদিন তার বাবাকে মারলো, নৃসিংহদেবকে ডেকে সেদিন কাঁদছিলেন প্রহ্লাদ। নৃসিংহদেব বললেন কেন কাঁদছিস, তুই তো মারলি। সেদিন কি বলেছিল জানি? প্রহ্লাদ বলেছিল প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতা পিতার জন্য। কারণ এই পাপী হলে যে আমারই জন্মদাতা, ও পাপী যদি আমাকে জন্ম না দিত তাহলে আমি যে তোমার চরণ পেতাম না। নৃসিংহদেব বললেন বল কি চাস? প্রহ্লাদ বললেন দিতেই যদি হয় তাহলে আমার ওই পাপী পিতাকে তোমার চরণে একটু জায়গা দিয়ে দাও। কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় হিরণ্যকশিপুর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে ভগবান চরণে জায়গা করে দিয়েছিল। এই জন্য পিতা মাতা গুরুর বিক্রিয়া